চাঁদার পয়সার জন্য, সন্ত্রাসী কার্যক্রমের জন্য খুন করতে পারে, তাদের কাছে বাংলাদেশের মানুষ নিরাপদ নয়। তারা স্লোগান দেয় সবার আগে বাংলাদেশ, অথচ তাদের সবার আগে তাদের পকেট ভরা হয়। নির্বাচিত সরকার হলে, তারেক রহমান প্রধানমন্ত্রী হলে রাষ্ট্রের নাকি সকল সমস্যার সমাধান হয়ে যাবে। অথচ আমরা দেখলাম এই সরকার গঠনের পরে বিএনপির নেতা কর্মীরা নিজেদের ভিতরে সন্ত্রাস করে ৩২ জন নেতা কর্মীকে খুন করেছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। যারা নিজের দলের নেতা কর্মীকে ওই চাঁদার পয়সার জন্য, সন্ত্রাসী কার্যক্রমের জন্য খুন করতে পারে, তাদের কাছে বাংলাদেশের মানুষ নিরাপদ নয়। তারা স্লোগান দেয় সবার আগে বাংলাদেশ, অথচ তাদের সবার আগে তাদের পকেট ভরা হয়, সবার আগে বিএনপি করা হয়। প্রত্যেকটি জায়গায় বিএনপির দলীয় নেতা কর্মীদেরকে নিয়োগ করে আরো বেশি নাজেহাল করা হচ্ছে। আমরা দেখতে পেয়েছি ঢাকার ২ সিটি কর্পোরেশনে যারা নির্বাচনে ফেলটুস মেরেছে, তাদেরকে প্রশাসক বসিয়ে এক ধরনের আরো রিওয়ার্ড দেওয়া হয়েছে। তারা সরকারি এই যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন রাষ্ট্রীয় কোষাগার ব্যবহার করে, আব্দুল সালাম ভাই তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, তার সেই ৭১-এর ভূমিকাকে শ্রদ্ধা করি, কিন্তু তিনি যখন এই রাষ্ট্রীয় ঢাকা দক্ষিণের প্রশাসক বসেছেন, দক্ষিণের প্রত্যেকটা গলিতে গলিতে সিটি কর্পোরেশনের লোগো আর তার নিজের ছবিটা নিয়ে তিনি নির্বাচনের প্রচারণা করছেন। সরকারি পদে থেকে রাষ্ট্রীয় কোষাগারের টাকা ব্যবহার করে আগামী নির্বাচনে প্রভাব বিস্তার করার জন্য এই ধরনের ন্যাক্কারজনক পদক্ষেপের আমরা তীব্র নিন্দা জানাই। স্পষ্ট করে বলতে চাই, যারা এই প্রশাসকের দায়িত্ব পালন করছে, আগামী স্থানীয় নির্বাচনে নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য এই প্রশাসকের কেউ নির্বাচনে দাঁড়াতে পারবে না।